আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা আমাদের ইউজার তৈরি করা হতেছিলাম, তো এডিট মডিফাই বা ডিলিট করতেছি। তো আজকে আমরা এক কাজ করি, আমরা সাইটটাকে একটু গুছিয়ে ফেলি। যেমন পোস্টে ক্লিক করলে পোস্টে যে কী কী আসবে, ক্যাটাগরির জন্য ইউজার জন্য করলাম, তো এইগুলো আমরা একটু ঠিক করি। তো প্রথমে আসি আমরা ইউজার্স, যেটা যে ইউজার্সে ক্লিক করলে যাতে ইউজারের এইটা চলে আসে, তো আমরা এইটাকে আমরা রিনেম করে দিব index.php। এটা কপি করলাম, আমরা একটা পেজ তৈরি করি, নাম দিই users.php নামে। ওকে, তো এখানে যখন ইয়াটা আসলো তখন এই পেজ চলে যাবে আমাদের এটা। ওকে, এটা গেল। তারপরে আমাদের লাগবে কি, আচ্ছা আমরা এটা হেডারে গিয়ে আমরা লিঙ্ক করে ফেলি। আমাদের কোন জায়গায় ছিল, আইএনসি ভিতরে header.php। এইটা থেকে আমাদের users.php। আমাদের আরেকটা ফাইল লাগবে post.php নামে। তো আমরা এক কাজ করি, আমাদের যেহেতু এইটাই প্রয়োজন হবে, আমি এটা কপি করি, করে আমি এখানে একটা ফাইল তৈরি করি post.php নামে। আচ্ছা, এইটা হবে আমাদের আসলে অ্যাডমিনের ভিতরে। ওকে, তো আমি একটু রিনেম সব কিছু ঠিক করে ফেলি। যেমন আমার তো আপাতত এটা প্রয়োজন নাই, এটা আমি কেটে ফেলি। এখানে কী হবে, অ্যাড নিউ পোস্ট। ওকে, আর আমাদের পোস্টের লাগবে সিআর নাম্বার লাগবে, পোস্টের টাইটেল লাগবে, তারপরে পোস্টের যে ইমেজটা আছে ওইটা লাগবে, ইমেজ গেল। তারপরে আমাদের পোস্টের টাইটেল দিব, ইমেজ দিব, এটা কোন ক্যাটাগরিতে আছে এইটা দিব, এইটা অথরকে এইটা লিখব যে এই পোস্টটা কে লিখছে। আর ডেসক্রিপশন এখানে দিব না, এখানে এটা প্রয়োজন নেই, আরেকটা কেটে ফেললাম। এইখানে আমরা দিব আপাতত 1 দিলাম। এখানে দিলাম আমরা সাপোজ পোস্টের টাইটেল। তারপরে এখানে দিব আমরা কী ছিল আমাদের ইমেজ, আমরা একটা ইমেজ ট্যাগ দিব। আমার তো এখানে খুব ছবি নেই আপাতত, তো আমি এক কাজ করি, অ্যাডমিনের ভিতরে আমি একটা ফোল্ডার তৈরি করে ফেলি ইমেজেস নামে। আমরা পরবর্তীতে এখানে ইমেজগুলো রাখবো। আর আমি আমার এইখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, ধরুন ব্লক 1, ব্লক 2, আচ্ছা একটা ছবি কপি করে নিয়ে আসি, করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, আমরা যে পোস্টে কী বসাবো, images/block2.jpg। এইটা গেল। আমাদের এখানে কি হবে, সাপোজ ক্যাটাগরি হবে এটা, সাপোজ ফুড। আর এইটা আমাদের হবে ক্যাটাগরি গেল অথরের নাম, যেমন অ্যাডমিন। আচ্ছা, এটা গেল আমাদের। এখানে হবে সাপোজ অ্যাড পোস্ট, আমরা এইভাবে ফাইলগুলোর নামগুলো করবো। ইমেজ গেল, আমরা এডিট পোস্ট, আমরা এগুলো রেখে ফেলি, পরে কাজে লাগবে এটা। তারপরে ডিলেট পোস্ট, এটা পোস্ট ডিলেট। আর আমরা আরেকটা অপশন রাখবো ভিউ করার জন্য, যাতে এটা ক্লিক করলে এটা ভিউ দেখা যায়। তো আমরা এটা রাখবো ভিউ প্রাইমারি দিলাম, যে যাতে ইউজার ক্লিক করলে ওইটা একটা ভিউ দেখতে পারে, ভিউ পোস্ট মানে এই পোস্টের ডিটেলসটা। আমাদের এইটা প্রয়োজন নেই। ওকে, তো এইটার নাম কি, আমরা এটা ছিল আমাদের post.php। একটা রিফ্রেশ দিই, যদি পোস্টে ক্লিক করা হয় তো এখন অ্যাড নিউ পোস্ট চলে আসছে এটা। আচ্ছা, আমাদের ইমেজটা আসে নাই, না আসার কারণ কি, আমাদের ছিল ইমেজেস, সরি এটা ছিল আমাদের ইমেজেস, আমরা তো আছি অ্যাডমিনের মধ্যেই আছি, ব্লক 2, সরি ব্লক 2 হবে। ওকে, আমরা এক কাজ করি, একটা আপাতত এখন একটা স্টাইল দিয়ে দিই ইনলাইনে। ওই সাপোজ দিলাম 200 পিক্সেল। ওকে, বা 100 দিয়ে দিই, মানে আপাতত থাকো, পরে দেখা যাবে। তো এটা হলো আমাদের পোস্টের জন্য। তো এটা থেকে ইউজার্স, আচ্ছা আমরা ইউজার্সে কী বসাইছিলাম, হেডার যাই,
users.php সরি ইউজার ছিল, আচ্ছা আমরা এস দিয়ে দিই। এটা আমাদের ইউজার্স পেজ, এটা আমাদের পোস্টের জন্য পেজ। ওকে, এখন আমাদের লাগবে ক্যাটাগরির জন্য একটা পেজ লাগবে। তো আমরা এই পোস্টটাই কপি করতে পারি, এইখানে পেস্ট, আমরা নাম দিয়ে দিই ক্যাটাগরিজ ডট পিএইচপি। তো ক্যাটাগরি কী লাগবে আমাদের, ক্যাটাগরি শুধু ড্রাফটটাই আমাদের প্রয়োজন, সিরিয়াল থাকলো আর টাইটেল, আর তো এই প্রয়োজন নেই। আর্টেজ লাগবে। এই ক্যাটাগরিতে পোস্ট কয়টা আছে আমরা দিতে পারি পোস্ট কাউন্ট। যেমন ফুড নামে একটা ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরিতে টোটাল কয়টা পোস্ট আছে আমরা ওইটা শো করবো। এগুলো তো আমাদের দরকার নেই। তাহলে সিরিয়াল থাকলো 1, এটা দিলাম যে সাপোজ ফুড, আর ইমেজ তো প্রয়োজন নেই। তো যে এই পোস্ট ক্যাটাগরিতে 3টা পোস্ট আছে, মানে এইটা আন্ডারে আমাদের এগুলো প্রয়োজন নাই। এখানে কি আছে আমাদের যা শুধু এটা শুধু আমাদের এডিটটা লাগবে না, এটা আমরা শুধু এডিট করব আর ডিলিট করতে পারি, এটা সিঙ্গেল ভিউ প্রয়োজন নেই। আচ্ছা, পোস্টে এই জায়গায় আমাদের এটা হবে ভিউ। তাইলে আমি এখানে হেডারে গিয়ে লিঙ্কটা করে আসি, কি ছিল ক্যাটাগরিজ ডট পিএইচপি, ক্যাটাগরিজে ক্লিক করলাম, খেয়াল করুন এই যে পোস্ট কাউন্ট এডিট ডিলিট চলে আসছে। তাহলে পোস্ট ফিল্ড হইলো আমাদের ক্যাটাগরিজে। তো ক্যাটাগরিজে কী হবে, অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে হবে অ্যাড ক্যাটাগরি, আর এখানে হবে আমাদের অ্যাড নিউ ক্যাটাগরি। ওকে, এইটাই গেল আমাদের। এই যে আমাদের ইনসের মধ্যে আছি অ্যাড ইউজার অ্যাড ক্যাটাগরি। তাহলে আমরা একটা ফাইল খুলবো পরে, সমস্যা নাই, ডিরেক্ট যখন কাজ করবো তখন আমরা জাস্ট শুধু ডিজাইনটা রেডি করে রাখি। আর সেটিংস আমরা পরে করবো, সমস্যা নাই, সেটিংস তো কিছু নাই আপাতত। আমরা পোস্টে গেলাম, ক্যাটাগরিতে গেলাম, ইউজার্সে গেলাম। ওকে, 3টা হয়ে গেল আমাদের। আর এখানে আমরা হোম পেজে আসি। আমাদের হোম পেজে এর মধ্যে কী আছে, আমাদের এইগুলো আছে। আমরা এইগুলো না রেখে আমরা একটা ইয়ে রাখতে পারি, যেমন সাইটের সামারি রাখতে পারি একটা। যেমন যদি একটা বুস্টআপে যাই, যদি আমরা কার্ড লিখে সার্চ দিই, CARD কার্ড, বা আমরা যদি লিস্টে আসতে পারি, লিস্ট বা যেরকম ইয়েটা, এখানে কি দেওয়া যায় আসলে, ইমেজেস, ইমেজ টাইটেল, ইমেজ ক্যাপ, হরিজন্টাল, কার্ড স্টাইল, আচ্ছা বাটন দেখি কিছু পাই কিনা। বাটন, আমরা যদি ব্লক বাটন বা ইনলাইন দিতে পারি। আচ্ছা, আমরা এইটাই দিই আপাতত, পরে আমরা ঠিক করবো না, আমরা আপাতত এটা বসাই দিয়ে করে এখানে রাখবো আমরা সাইটের সামারিটা, যে আমাদের টোটাল পোস্ট কয়টা আছে। যেমন দেখলাম যে 5 পোস্ট, এখানে হতে পারে আমাদের 10 ক্যাটাগরি, আর একটা করে আমরা যেমন 3 ইউজার্স, আপাতত এইটা রাখতে পারি। মানে এটা যখন ইউজার যখন এই যে index.php-তে আসবে তখন যাতে এইটা শো করে আর কি। তো পরে এটা আমরা ঠিক করবো, সমস্যা নাই এটা। বা যদি আমরা একটু কার্ড দিয়ে করতে পারি, এটা অবশ্য কার্ড দিয়ে সুন্দর আকারে যখন আমরা এইটা ইউজ করতে পারি। এইটা নিলাম, এখানে 4 দিয়ে দিই, 4 আটটা নিয়ে নিই, এই রাখতে হবে আপাতত।
এখানে তবে আমরা H5 তো আছে, আর টোটাল পোস্ট যেমন 10। ওকে, আমরা এইটা বাদ দিতে পারি আপাতত, জাস্ট এটা রাখার জন্য আর কি, যে যাতে হোম পেজ কিছু রাখা যায়। টোটাল ক্যাটাগরিজ যেমন 12। তারপরে থেকে আমাদের টোটাল ইউজার্স যেমন 4। তো এইটা আমাদের এবারে থাকুক আমাদের। তো পরে আমরা দেখা যাবে কি করা যায়। আমরা চাইলে এটা H1 দিতে পারি, H1। H1 না দিয়ে আমরা, আচ্ছা যা থাকুক, ডিজাইনটা পর করা যাবে। আমাদের মেইন উদ্দেশ্য থেকে আমরা সবগুলো ডাটা ডাইনামিক করা, এটা আমাদের ফোকাস। এখন আমাদের আরেকটা প্রয়োজন, যে আমরা যেহেতু নেক্সট ক্লাসে আমরা লগ ইন দেবো আমরা, তো আমরা লগ ইন পেজটা ডিজাইন করে ফেলি। যে এইখানে যদি কেউ login.php লিখে হিট করে, তাহলে এই যে লগ ইন পেজটা আসবে। তো আমরা লগ ইন পেজটার জন্য আমরা আরেকটা পেজ তৈরি করে ফেলি। একটা ফাইলে নাম দিলাম login.php। তো যেহেতু আমাদের সব পেজে আমাদের এইটা প্রয়োজন, হেডার ফুটার। আচ্ছা, আমরা হেডার ফুটার নিব না এখানে, যেহেতু লগ ইন পেজে তো আর এখানে হেডার প্রয়োজন নেই, শুধু PHP স্টার্ট করলাম, PHP অ্যাড। ওকে, আচ্ছা আমাদের লাগবে অবশ্য, কারণ যেহেতু আমাদের ইয়াটার প্রয়োজন, ডিজাইন প্রয়োজন বা কমপ্লিটটা প্রয়োজন হবে। ওকে, এই অবস্থায় আসলো। আমাদের এখানে সাইড বার তো প্রয়োজন নেই, তাই আমরা কী করতে পারি, আচ্ছা তাহলে আমরা ম্যানুয়ালিটা বসায় ফেলি। আমাদের প্রয়োজন শুধু হেড পর্যন্ত, আমরা এইটা কপি করলাম, বা আমরা চাইলে, আচ্ছা এটা থাও, এইভাবে রাখলাম হেড। ওকে, সেশন স্টার্ট হইল। তারপর কি আছে আমাদের, সেকশন নিলাম যে সাপোজ .login সেকশন। আমরা একটা মার্জিন টপ নিয়ে নিই MD5 .container .raw .col $XL 8 দিলাম .mx auto, যাতে মাঝখানে চলে আসে। তো আমরা একটা ফর্ম নিব, ফর্ম আমরা সিম্পল একটা ফর্ম নিয়ে নিই, আমরা এইটা নিতে পারি। এটা কোডটা কপি করলাম, পরে জাস্ট পেস্ট। তা আমি একটু এলাইনটা সাজিয়ে ফেলি। ওকে, তো আমরা এখানে কী দেবো, মেথড পোস্ট আর অ্যাকশন। যেহেতু আমরা রিডাইরেক্ট হবে, আমি আপনাদের হ্যাশ দিয়ে রাখি। লেভেল আমার এটা প্রয়োজন নেই, শুধু ক্লাসটা প্রয়োজন। ইমেল অ্যাড্রেসটা প্রয়োজন আছে, ইনপুটটা ইমেল ক্লাস, এইটা প্রয়োজন নাই। আরিয়া লেভেলটা প্রয়োজন হবে না। ওকে, এইটা নোটিফিকেশন প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন লেভেলটা রাখবে না, ক্লাস পাসওয়ার্ড টাইপ। ওকে, আইডি প্রয়োজন নেই। আর এইখানে আমরা একটা নাম দিয়ে রাখতে পারি, যেহেতু আমাদের পরে লাগবে। এটা কি রাখতে পারি, ইমেল। আর এখানে রাখতে পারি আমরা পাসওয়ার্ড। আমাদের চেকবক্সটা প্রয়োজন হবে না, সাবমিট। ওকে, আমরা দিব লগ ইন। আর এখানে নাম দিয়ে দিই, নেম সাপোজ লগ ইন দিয়ে দিই। এই হচ্ছে আমাদের ফর্মুলার ডিজাইন হবে এরকম। দেখি কি আসে আমাদের, পেজটা রেফারেন্স দিলাম, তো আমাদের এই অবস্থায় আসছে। এটা তাই আমরা MS না দিয়ে M6 দিয়ে দিই। ওকে, আর হেডারের মধ্যে আমাদের কোন পার্টটা ছিল, যেমন এই রটা আমরা কপি করে নিয়ে আসতে পারি অ্যাডমিন প্যানেল, আমরা এইখানে রাখতে পারি। এখন কিছুটা জায়গাটা ফিল আপ হইতে পারে। আর আমরা নিচে আমরা ফুটারটা ইনক্লুড করতে পারি, PHP ইনক্লুড inc/footer.php।
পেজটা রিফ্রেশ দিলাম, তো আমাদের মোটামুটি এই হয়ে গেল আমাদের। আচ্ছা, এখানে কি ছিল আমাদের, রটা ছিল আমাদের সম্ভবত সেকশনের মধ্যে ছিল, হেডারের মধ্যে অ্যাডমিন। আচ্ছা, আপাতত এই থাক, আমরা আপাতত কাজটা করি। আমরা ডিজাইনটা ফোকাস না, আমাদের মেইন ফোকাস হচ্ছে কি আমাদের ফাংশনালিটি কাজটা করানো। ওকে, তাহলে MT5টা আমি এখানে না দিয়ে আমি এইখানে দিয়ে দিই। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের মোটামুটি একটা ডিজাইনটা। তো যখন ইউজার লগ ইন করবে তখন তাকে আমরা রিডাইরেক্ট করে এই পেজে নিয়ে আসবো, তারপর সে এখান থেকে ইচ্ছা মতো সব কিছু কন্ট্রোল করতে পারবে। তো এটা কীভাবে করবো সেটা আমরা দেবো আগামী ক্লাসে। তো সবাই দেখা আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।